এই ফিঙ্গারপ্রিন্টের কথা স্পষ্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নাসাফিয়া বানানা। আল্লাহু আকবার বলেন। আর রাসূল বলে আল্লাহু আকবার। আমার রাসূলের মাধ্যমে এই ফিঙ্গারপ্রিন্টের কথা হাজার হাজার বছর আগেই পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছে। কি বলেছেন? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলতেছেন আমি কিয়ামতের দিনের শপথ খেয়ে বলছি। আল্লাহ শপথ খেয়ে বলতেছেন যে আমি কিয়ামতের দিনের শপথ খেয়ে বলতেছি, হাসরের ময়দানের শপথ খেয়ে বলতেছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি আরো শপথ খাচ্ছি যে সমস্ত মানুষের গীবত গায়, যে সমস্ত মানুষের গীবত গায়, যে সমস্ত মানুষের দুষ্ত্রুটি বলাবলি করে, যে সমস্ত মানুষ একে অপরের দুষ্ত্রুটি বর্ণনা করে, ওই ব্যক্তির শপথ খাচ্ছি। আল্লাহ বলতেছে হাসরের ময়দানের শপথ খাচ্ছি। আর 2 নম্বর শপথ খাচ্ছি ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের দুষ্ত্রুটি বর্ণনা করে। আমাদের মধ্যে এরকম দুষ্ত্রুটি বর্ণনা করে এরকম লোক আছে না নাই? একজনের দোষ আরেকজনের কাছে বলাবলি করে এরকম আছে না নাই? গীবত গায়, সমাজের মধ্যে ঝগড়ার সৃষ্টি করে, ফিতনার সৃষ্টি করে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? যে সমস্ত মানুষ গীবত গায়, একজন আরেকজনের দোষ বলে, দেখবেন তার কোনো দোষের শেষ নাই। এত দোষ, এত অন্যায়, সেই আবার আরেকজনের দোষ বলাবলি করে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা জিনিসের কসম পেয়েছেন। 1 নম্বরে হাসরের ময়দানের কসম, বলতেছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের শপথ। 2 নম্বর কসম হচ্ছে যে ব্যক্তি মানুষের দোষ বলাবলি করে, গীবত গায়, ওই ব্যক্তির শপথ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ মনে করে যে মানুষ মরে গেলে তার কবরের মধ্যে তার শরীরের মাংসগুলো পচে গলে যাবে। তার শরীরের যে কঙ্কাল, মাংসগুলো কবরের মধ্যে পচে গলে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার শরীরের যে কঙ্কাল, এই আমাদের শরীরের মধ্যে জোড়া আছে না নাই? আপনারা কঙ্কাল দেখেন নাই? কেউ বলে যে মানব শরীর 360টা জোড়া আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে মানুষ মনে করে যে মানুষ মরে তার কবরের মধ্যে মাংসগুলো পচে গলে যাবে, তার হাড্ডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বালা কাদিরিনা আলা আন নাসাফিয়া বানানা, মানুষ মনে করে যে আমি তার এই অস্থিগুলোকে, তার কঙ্কালটা, তার হাড্ডিগুলো, হাতের আঙ্গুল, মাথার কঙ্কাল, তার বডির সামনা, এগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি একত্রিত করতে পারবো না। মানুষ এটা মনে করে। আল্লাহ বলতেছে যে মানুষ মনে করে মানুষ কবরের মধ্যে পচে গলে তার হাড্ডি চুরমার হয়ে, ভেঙে চুরমার হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি তাকে একত্রিত করতে পারবো না। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলতেছেন বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা, মানুষের শরীরকে তো আমি একত্রিত করতে পারবোই, এমনকি মানুষের হাতের আঙ্গুলির যে অগ্রভাগ আছে, মানুষের হাতের আঙ্গুলের যে অগ্রভাগ আছে, এই অগ্রভাগকেও আমি সুবিন্যস্ত করতে সক্ষম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন যে মানুষ, তুমি মনে করছো তোমার বডি ফসে যাবে কবরের মধ্যে, তোমার হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাকে আমি একত্রিত করতে পারবো না, হাসরের ময়দানে তোমাকে কবর থেকে আমি জীবিত করতে পারবো না। তুমি ভুল চিন্তা করছো। তোমার আঙ্গুলের যে অগ্রভাগ আছে, আঙ্গুলের মাথা, ওই মাথাকে পর্যন্ত আমি সুবিন্যস্ত করতে সক্ষম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ মানুষের হাতের আঙ্গুলের অগ্রভাগ, মাথার কথা কেন বললেন? আল্লাহ এই হাতের আঙ্গুলের কথা, আঙ্গুলের মাথার কথা কেন বললেন? আল্লাহ তাআলা জানেন এই মানুষের প্রত্যেকটা মানুষের আঙ্গুলের মাথার মধ্যে এমন কিছু রেখা আছে, এমন কোন রেখা আছে, আপনার হাতের আঙ্গুলের মধ্যে যে রেখা আছে, এই রেখা পৃথিবীর অন্য কোনো মানুষের রেখার সাথে মিলবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আপনার হাতের আঙ্গুলের মাথার মধ্যে আপনি দেখতে পাবেন এমন কিছু রেখা আছে, আপনার আঙ্গুলের রেখাগুলো অন্য মানুষের রেখার সাথে কি করবে না? মিলবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গারপ্রিন্ট কেন নেওয়া হয়? আপনার হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হলে এই আঙ্গুলের ছাপ পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, অন্য কোনো মানুষের রেখার সাথে মিলবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা, ভাইরা, এভাবে আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরা সবেমাত্র
1958 সালে ওনারা জানতে পেরেছেন যে মানুষের আঙ্গুলের মাথার মধ্যে এমন কিছু রেখা আছে যে অন্য মানুষের রেখার সাথে মিলে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানীদের বিজ্ঞানী কে? আমার রাসূল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার রাসূল নবীজি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, শুধু তাই নয়, বিজ্ঞানীরা যে সমস্ত বিষয় আজকাল আবিষ্কার করছেন এই সমস্ত বিষয় আমার রাসূল 1000 বছর আগে পবিত্র কুরআন মাজিদে বলে গিয়েছে। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে হচ্ছে আরেকটা তত্ত্ব হচ্ছে যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। এই সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, এমন একটা তত্ত্ব। পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এমন একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে। এটা হচ্ছে 1929 সালে এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী গ্যালিলিও, জ্যোতির্বিজ্ঞানী, যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। কিছু কিছু বিজ্ঞানী বলতেছেন যে না, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। আবার কিছু কিছু বিজ্ঞানী বলতেছেন না, সূর্য ঘুরে না, কি ঘুরে? পৃথিবী ঘুরে। বিজ্ঞানীদের মধ্যে দুইটা ভাগ। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। এটার সঠিক তথ্য ওনারা পাচ্ছেন না। অথচ আমার রাসূল আজ থেকে 1450 বছর আগে এর সমাধান পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন কি দেন নাই? যদি বলে আছে না নাই? এর সমাধান আছে না নাই? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারু ওয়া লাল লাইলু সাবিকুল্লাহ ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন এই মহাশূন্যে ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু আছে ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছুই ঘূর্ণয়মান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কেউ বলতেছে পৃথিবী ঘুরে, আবার কেউ বলতেছে সূর্য ঘুরে। আর পবিত্র কোরআন মাজিদ বলেছে যে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মহাশূন্যের মধ্যে বিভিন্ন নক্ষত্র, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমে ঘূর্ণয়মান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অবশেষে পবিত্র কোরআন মাজিদে আমার রাসূল যেটা বলে গিয়েছেন সেটাই আজ বিজ্ঞানীরা প্রমাণ করেছে। যে আমরা যেটা মতবাদ দিয়েছি, আমরা যেটা বলেছি, আমরা কেউ বলেছি সূর্য ঘুরে, কেউ বলেছি পৃথিবী ঘুরে, না, এই কোরআনের কথাই সঠিক। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরে জোরে বলি আল্লাহু আকবার। এই পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবার ভাইরা, এজন্য যে গল্প আপনার গজলটা বলেছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল নবীজি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।